রক্তের সম্পর্কে স্বজন হলেও রাজনীতিতে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। এক ভাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, অন্য ভাই এবার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তাই ডেপুটি স্পিকারের ঘনিষ্ঠ স্বজন উপজেলা নির্বাচনে অংশ নিলেও এ নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যথা নেই। পাবনার বেড়া উপজেলায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। মোস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। পাবনার বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন 9 জন প্রার্থী। তাদেরই একজন আব্দুল বাতেন, যিনি বেড়া সাথিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর আপন ভাই। ডেপুটি স্পিকারের ভাই হলেও এ নিয়ে এলাকায় কোনো আলোচনা নেই, কারণ 2021 সালে পৌরসভা নির্বাচনে ডেপুটি স্পিকারের ছেলের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তিনি। তখন থেকেই দুই ভাইয়ের সম্পর্ক ভালো নয়। মানুষ চায় বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পরিবর্তন, তার মধ্যে সে এইটা ভালো আছে। আমরা তরুণ ভোটার হিসেবে চাচ্ছি যে আমরা এবার সৎযোগ্য প্রার্থী বেছে নেব। যে যোগ্য ব্যক্তি সে এখানে ভোটে জয়ী হবে। দলীয় প্রতীকটা নাই, এখন আমরা যাকে বাঁচিয়ে নেবো তাকে আমরা নির্বাচিত করব। সে বেড়া পৌরসভাটাকে যেভাবে সাজিয়েছে সে একজন কাজের লোক, এই জন্য তাকে আমরা সবাই মিলে আমরা তাকে ভোট দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। উৎসব মুখর নির্বাচন করার জন্যই আব্দুল বাতেনকে নিয়ে আসা হয়েছে। সাবেক পৌর মেয়র আব্দুল বাতেন নিজেও বললেন, প্রভাবশালী কারো সমর্থন নিয়ে তিনি নির্বাচন করছেন না। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পর থেকে এই অঞ্চলে রাজনীতি করেছি। আমি রিক্সা শ্রমিকের সেক্রেটারি, আমি সমবায় ইউনিয়নের সেক্রেটারি, আমি আওয়ামী লীগের সেক্রেটারি, আমি আওয়ামী লীগের প্রেসিডেন্ট, আমি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা আছি। শুধু ভাই নয়, ডেপুটি স্পিকারের এক ভাতিজা আব্দুল কাদের সবুজও আছেন ভোটের মাঠে। তিনিও চেয়ারম্যান প্রার্থী, তবে তাকেও প্রকাশ্যে সমর্থন দেননি ডেপুটি স্পিকার। কতটুকু আমি মানুষের কাছ থেকে ভালোবাসা অর্জন করেছি, আমার কাছ থেকে মানুষ কি পেয়েছি, সেটা এই নির্বাচনের মধ্য দিয়ে, এই ভোটের মাধ্যমে আমি এটাকে পরিমাপ করার জন্যই এবারে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এই নির্বাচনের প্রভাবশালীদের প্রভাব বিস্তারের অভিযোগ না থাকলেও একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ প্রার্থীদের। জয়ের ব্যাপারেও আশাবাদী প্রত্যেকে। আব্দুল মামুন, ৭১।